আসসালামু আলাইকুম আমার প্রাণের এস.এম ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ভালো আছি বিদায় একটু রিল্যাক্সে বসে আছি, কাজ কাম কম তো এখন, কেউ আবার মাইন্ড করেন না। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাদ্দাম ভাই আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আজকে এই ফোনটা আমি যে ফোনটা আপনাদের মাঝে নিয়ে আসছি সেটা হচ্ছে স্যামসাং b310 গুরু মিউজিক বলে ওনাকে। এটা হচ্ছে সামনের ব্যাক পার্ট। তো এই ফোনটার একটা কমন সমস্যা আমি আপনাদের দেখাবো। যেসব টেকনিশিয়ান বাইরে কোনো জায়গায় ট্রেনিং করতে পারেন না বা শুধু ইউটিউবের উপর নির্ভরশীল বা নতুন যারা, তারা এইসব কাজগুলা দেখে অনেক উপকৃত হবে এবং অনেক সিনিয়ররাও এই সমস্যাটা বুঝতে পারে না, মনে করে আইসি সমস্যা। একটু আমার কাছে আসুন দেখাই। তো এই যে আমার হাতে সার্কিট বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই ফোনটা কিন্তু কি বলবো, যে এটা বললে মনে হয় যেন বারবার এই কথা কেন বলি। এটা কয়েক জায়গাতে ফেরত করা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটু ঝালাই করা আছে, যে এখানে একটু ঝালাই করা আছে, হ্যাঁ, আবার এখানে একটু দেখেন ঝালাই করা আছে। তো যাই হোক, এখন এটা সমস্যাটা আমি আপনাদের একটু দেখাই। এই ধরনের সমস্যা এইসব ফোনে, আমি আপনাদের একটা জিনিস আগে বলে দেই, এইসব ফোনে যদি প্রবলেম আসে, সিপিইউতে মনের ভুলেও হিট করবেন না। আমি আবার কথাটা রিপিট করতেছি, সিপিইউতে নতুন যারা আছেন মনের ভুলেও হিট করবেন না। এই জায়গায় শুধুমাত্র হিট করবেন যদি আপনি সিপিএসিটা চেঞ্জ করেন। এ বাদে যদি আপনি সিপিএসিতে ভুলেও হিট করেন, তাহলে ফোনটা কিন্তু আর জীবনে রিকভারি হবে না। সেই ক্ষেত্রে আপনার আইসি চেঞ্জ করা লাগতে পারে বা আইসি খুলে রিবলিংও করা লাগতে পারে। আর এটা সমস্যা আছে 70% ক্ষেত্রে, যাদের হাত নতুন তারা এই আইসি খুলতে গেলে বোর্ড ফুলায় ফেলে। এটাই বাস্তবতা। আমার কাছে অনেক ফোন আসে, তো সহজে আপনার এই ফোনগুলো কিন্তু আইসিতে প্রবলেম হয় না। স্যামসাং আমি অন্যটা ভিডিওতে বলছি, ওরা এমন সিকিউরিটি বেস মেনটেন করে, সহজে ওদের আইসিতে প্রবলেম হবে এমনভাবে ওরা সার্কিটটা ডিজাইন করে না। তাই আইসিতে হিট দেওয়ার কোনো মানে নাই। দেখেন এখানে নাকি পাওয়ার আইসিতে সমস্যা অনেকে বলছে। আমি তো দেখেন, যারা একান্তই ট্রেনিং করতে না চান বা সময় সুযোগ ওঠে না, তাদের জন্য ইউটিউব চ্যানেল। এখান থেকে আপনারা একটা বেসিক নলেজ পাবেন। তো দেখেন, এই সমস্যাটা ফাইন্ড আউট করার জন্য আপনার বেসিক নলেজের প্রয়োজন, যেটা আপনি এক জায়গা থেকে ডিপ নলেজ যেটাকে বলে, এটা একটা ওস্তাদের কাছ থেকে বা গুরুর কাছ থেকে ছাড়া এটা আপনি পাবেন না কখনো, এটা সম্ভব না। আর এইসব ভিডিও যে বেসিক যে নিয়মগুলো, বেসিক যে সিস্টেম, এসব ভিডিও যদি করতে হয়, একটা ভিডিও 1 ঘন্টার উপরে চলে যাবে। একটার সাথে আরেকটা সম্পর্কিত, এগুলো বলতে গেলে অনেক সময় লাগে। এত সময় বা এত ধৈর্য কারো নাই। আর বর্তমানে সবাই শর্টকাটের পিছনে ঘোরে। আমি অনেক মানুষকে দেখছি, আমার অনেকেও শুভাকাঙ্ক্ষীও আছে, আমার অনেক ছোটো ভাইও আছে যারা কম্পিউটারের বিজনেস করে, যারা অন্য অন্য ব্যবসার বিজনেস করে। মানে আমরা মোবাইল সেকশানে এরকম সেকশানে, অন্য সেকশান কম্পিউটারের, কেউ ল্যাপটপের। আমি তাদের একটাই বুদ্ধি বা একটাই জ্ঞান দিতাম সবসময়, যে ওরা সবসময় ইনভেস্ট করতো, কোনো জায়গাতে অনেকগুলো টাকা উঠাইতো, আবার দোকান নিয়ে বসতো, আবার দেখতাম যে 2-3 মাস পরে তারা নাই। হ্যাঁ, কী হয়েছে ভাই, এই ব্যবসা ভালো না, এই অবস্থা, আবার ব্যবসা ভুল। আমি বলছি যে ব্যবসা সবসময় কম বেশি, কিন্তু খারাপ ভালো আছে, এমন মানে এই না যে ব্যবসা টোটালে ছাড়ে দিতে হবে, এরকম ব্যবসা না। তোমাদের নলেজ বাড়াও, তোমরা কোনো যাতে ট্রেনিং করো। অনেকে মনে করে কি যে 1 মাস একটা জায়গায় সময় দিলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, কিন্তু আপনি এই লেভেলে কাজ করতেছেন সবসময়, হ্যাঁ, আপনার দৌড় এই পর্যন্ত, এর উপর আপনি উঠতেই পারবেন না, কারণ এর বাইরে আপনার জ্ঞানই নাই। আপনি মনে করতেছেন এই জগৎটাই এইটুকুই সব, এর ভিতরেই সব, আমি সব ইউটিউব দেখে দেখে বা আমি কোনোভাবে, এটা সম্ভব হয় না। তো এসব কথা বলার কারণ হচ্ছে যে এই যে ফোনটা সামান্য একটা সমস্যা, কিন্তু এটা অনেকে অনেক সময় ধরে নষ্ট করার পরও সমস্যাটা ফাইন্ড আউট করতে পারে না। হ্যাঁ, তারা অনেক বড় বড় ফোনও ছাড়ে। তো এটার কারণ হচ্ছে ওই যে বেসিক নলেজ না জানা। তো এদিকে আসুন, আমি ফোনটার সমস্যাটা আমি আপনাদেরকে দেখাই। আমি যদি এখানে লাগানোর পরে দেখেন, আমাদের মিটারের দিকে আমরা খেয়াল করি 010101 এরকম একটা রিডিং আসতেছে। স্পেকট্রিয়ামের কিন্তু আমরা আলাদা একটা রিডিং পাবো।
এই রিডিং থেকেই বলা যায় যে সেটের কি কন্ডিশন। হ্যাঁ, এখান থেকে আপনি ধারণা পেয়ে যাবেন সেটের কি কন্ডিশন। তারপরে আমি আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই, এটা দেওয়ার পরে এবার আমি একটু চার্জে লাগাবো। দেখেন, তার আগে আমি একটা এই ফোনটার ডিসপ্লে ফাটা, তারপর আমি একটু এই জায়গায় চেক করি। আমাদের কাছে অন সেট নাই, আমরা একটু এখানে আগে চেক করে নিই। আচ্ছা, আমরা তাহলে একটু এই ফোনটাকে চার্জ একটু চেক করি। হ্যাঁ, ফোনটা ডিসপ্লে ফাটা আছে, ওপেন হইলো। তাহলে আমরা এই কানেকশন লাগিয়ে দিলাম, লাগানোর পরে এবার আমরা একটু চার্জিং পোর্টে দিই। আপনার পাওয়ার সাপ্লাইতে কোনো রেসপন্স না আছে, আমাদের পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা সেটা চেক করি। ঠিক আছে, 0 হয়ে যাচ্ছে, দেখেন। তাহলে আমাদের পাওয়ার সাপ্লাই ঠিক আছে, কিন্তু চার্জিং পোর্টের কোনো রেসপন্স নাই। আচ্ছা, আগে অন করে দেখা হবে। দেখো আমাদের এটা আমরা যদি অন করি, দেখেন কত আসতেছে, এক আসতেছে 0 1 0 1 0 1 0 নাকি? দুই 3 আসলো, কিন্তু আবার আমি একটু বেশি সময় ধরি। দেখেন আর কোনো রেসপন্স পাচ্ছি না, একবার 2 3 পাইলাম। 2 3 আসে, আমাদের আর কোনো কিছু করার প্রয়োজন নাই। আমি সরাসরি দেখাইতেছি আপনারা কি করবেন। এই বোর্ড পাওয়ার সাপ্লাইতে লাগানোর সাথে সাথেই 1 2 3 রিডিং হয়ে কিন্তু এটা আবার ডাউন হয়, স্পেকট্রামে কিন্তু এরকম রিডিং আসে। তো এটা যে সমস্যা আছে বোঝাই যাইতেছে। তা আমরা এর পিছনে সময় ব্যয় করবো না, সময় ব্যয় করলে আমাদের শুধু সময় নষ্টই হবে। এটা করবে যারা কাজ বোঝে না, তারা এটা নিয়ে রিচার্জ করবে, অত সময় আমাদের নাই। আমরা সরাসরি কি করবো সেটা আমি আপনাদের দেখাবো। আমি একটু মাইক্রোস্কোপে দেখাই এটা আপনাদের। যদি এরকম আসে আপনারা কিচ্ছু করবেন না, শুধু এইখানের যে এই যে কালো যে ক্যাপাসিটারটা আছে, যে এই যে কালো ক্যাপাসিটার, এই যেটা, হ্যাঁ, এই কালো ক্যাপাসিটারটা জাস্ট উঠাই দেবেন। উঠানোর পরে এখানে আমরা একটা জাম্পার শর্ট করে দেবো। যদিও জাম্পারটা অনেক মোটা হয়ে গেছে। ওরে বাবা, অত বড় নোট চলেও যায় না। 2 দিন পর খালি ভাঙাইছে বা দেওয়া যায় না কিছু। আমি জাম্পার একটু মোটা করে দিছি, যে এটা জাম্পার করে দিলাম। তারপরে এখন আমরা দেখি দেখেন আমাদের সেই সেম অবস্থায় আছে, সমস্যা নেই। কিন্তু এবার আমরা দেওয়ার সাথে সাথে আমাদের সেন্স করবে। দেখেন ধরছে, এবং ফোন আমাদের কি হলো, ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে ওয়াটার ড্যামেজ হয়েছিল। ওয়াটার ড্যামেজ হলে এই ফোনগুলো এরকম সমস্যা হয় বেশি। এটা আপনার দেখে বুঝে নিতে হবে। হ্যাঁ, এবং এই ট্রিটমেন্ট আপনারা কোন কোন কাজে অ্যাপ্লাই করবেন আমি বলে দিই। মনে করেন এই যে এটা ওয়াটার ড্যামেজ, বোঝা যাচ্ছে, এই ট্রিটমেন্ট আপনি অ্যাপ্লাই করবেন যদি এই ফোনগুলো আসার সাথে সাথেই আপনারা অন করবেন। অন করার পর এই পাশে একটু ডিপ সলিউশন আরো দিয়ে দেয় আপনাদের, যদি এই কথাগুলো কেউ কিন্তু আপনাদের বলবে না। এই ফোনগুলো আসার পরে যদি দেখেন যে ফোনটা 1 বা 1 2 3 4 পর্যন্ত সেন্স না করে, পাওয়ার আইসিতে বা কোনো জায়গায় প্রবলেম না, আপনারা কি করবেন, বেশি সময় লং টাইম ধরে রাখবেন। হ্যাঁ,
এইগুলোর যদি ওয়াটার ড্যামেজ হয়, পাওয়ার আইসির সেন্স যদি একটু নষ্ট হয় বা পাওয়ার আইসি যদি কার্যকর ক্ষমতা একটু ডাউন হয়, তখন এটা বেশি লং প্রেস করলে সেন্স করে, অনেক সময় আমি দেখতে পাইছি। যদি লং প্রেসে সেন্স না করে, তারপর আপনারা কিন্তু ইয়াতে দেখবেন যে এটা কম্পিউটারে পোর্ট পায় কিনা, বুট কি ধরে, স্টেপ বাই স্টেপ কাজ করবেন। এগুলো সব চেক করার পরে যদি না হয়, দেন আর কিচ্ছু করবেন না। এটা কি করবেন, আপনি চার্জিং পোর্টে চেক করবেন যে আপনার চার্জে দিলে ফোন ওপেন হয় কিনা, চার্জিংয়ে আসে কিনা, এতে এই যে করবেন। তারপরে দেখবেন যদি এগুলো কোনো কিছু না আসে, যদি চার্জে দিলে ওপেন হয়, তাহলেও আপনি এই সলিউশন করবেন। আর যদি লং প্রেস করার পর আসে, তখন আপনার এই সলিউশন কাজে লাগবে। এই যে কটা সমস্যা আমি বললাম, এই সবগুলো ক্ষেত্রে আপনারা এই সলিউশন ইউজ করতে পারবেন। সরাসরি এটা উঠাই দিয়ে আপনারা শর্ট করে দেবেন, কোনো সমস্যা নাই। এটা আমাদের পাওয়ার কির সাথে সম্পর্ক আছে। পাওয়ার কির লাইন বেসিক্যালি এইটা না, পাওয়ার কির লাইন আছে আমাদের সিপিইউর এই প্রান্তে, এই যে এই পাশে, ঠিক আছে। এটা বলতে গেলে অনেক বড় হবে, জাস্ট আমি আপনাদের বুঝাই দিলাম যে এইটা শর্ট করে দেবেন। এই যে সেন্স আগের থেকে আরো ভালো করবে, সাথে সাথে অন হবে ফোনগুলো। যে ফোনগুলো লং প্রেস করলে অন হইতে চায় না, বা চার্জে দিলে শুধু অন হয়, বা এক উঠে দাঁড়ায় থাকে, বা 0101 এইরকম পজিশনে থাকলে আপনারা এই ট্রিটমেন্টটা দেবেন। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের ফোনগুলো ওপেন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আর নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।